আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আমরা আজ হতবাক না হয়ে আর কোনো উপায় নেই। আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সেটি আসলে একটি রহস্যময় ঘেরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি কেন এই বাক্যটি বললাম, এটির কারণ হচ্ছে 2024 সালে 5ই আগস্ট যে জঙ্গি হামলা হয়েছে, যার কারণে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেই ধারাবাহিকতায় গর্তে লুকিয়ে থাকা মেজর ডালিম তিনি বেরিয়ে আসছেন। সাংবাদিক ইলিয়াস হোসাইন লাইভ ইউটিউব চ্যানেলে তিনি বলছেন, আমি মেজর ডালিম বলছি হিসেব রচনা করে তিনি বক্তব্য দেওয়া শুরু করেছেন, ইতিহাস বলা শুরু করেছেন। আমি মেজর ডালিম বলছি এই কথাটি বলে তিনি এই রচনা এবং বিবৃতি বর্ণনা তিনি বলা শুরু করেছেন। সাংবাদিক ইলিয়াস ইউটিউব ভেরিফাইড চ্যানেল থেকে আমরা এই খবরটি শুনতে পেয়েছি। আজ আমি বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষকে একটি কথা বলতে চাই, যে ব্যক্তি যে সময় যে পাত্রী কর্মরত অবস্থায় থাকে, সেই ব্যক্তি অরিজিনাল জানে সে কেমন লোক ছিল, কেমন পরিবেশ ছিল। মাননীয় শেখ হাসিনা ভারতে প্রবেশ করার পরে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে যে সমস্ত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, তারা আজ মাথা চড়া দিয়ে উঠছে। আমি আপনাদেরকে আজ একটি কথা বলতে চাই, বর্তমান সময়ে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে ক্ষমতায় আছেন, এখন যদি তিনি এই সুযোগে তিনি কোনো রাজনীতি প্ল্যাটফর্মে অথবা রাজনীতি প্রেক্ষাপটে তিনি যদি বিবৃতি প্রকাশ করেন যে শেখ হাসিনা এই করেছে, শেখ হাসিনা সেই করেছে, বিভিন্ন বিবৃতি দিয়ে যদি তিনি ক্ষমতা অপব্যবহার করেন, তিনি বলেন আমি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, আমি যা বলবো তাই হবে। আমরা এটি একটি সুস্পষ্ট কথা বলতে চাই, আপনি যেই জায়গায় যেই পরিবেশে কর্মরত থাকবেন, মেজর ডালিম হচ্ছে সেনাবাহিনীর একজন মেজর। তার মানে এটি স্পষ্ট যে ওই সময় যে রাজা ছিল অথবা দেশনায়ক ছিল অথবা প্রধানমন্ত্রী ছিল, তিনি তার আন্ডারে দেশের যে একটি পটভূমি, সেই ক্ষেত্রে তিনি মেজর ছিলেন। জিয়া রহমান ছিলেন একজন ক্যাপ্টেন। দেশের যে দেশরত্ন বা দেশের যে রাজা বা দেশ পরিচালনার যে প্রধানমন্ত্রী অন্য কেউ হয়তো বা ছিলেন। এখন আমি যদি আপনাকে একটি কথা বলি যে আমি মেজর হয়ে দেশকে শাসন করতে চাই, তাহলে রাজা কি দেশে এবং প্রধানমন্ত্রী দেশে কি কারণে আইছি, এরা কি করার জন্য এসেছি? আপনি তাদেরকে ওভারটেকিং করে আপনি মেজর রাজা হয়ে যাবেন, আপনি বাংলাদেশকে ঘোষণাপত্র প্রক্লেমেশন জারি করবেন। এই জিয়া রহমান, মেজর ডালিম, এরাই তো বিশ্বাসঘাতকতা করে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, অলরেডি নিয়ে গিয়েছি। আজ বাংলাদেশে মানুষের যে আচার ব্যবহার, যে পরিবেশ পরিস্থিতি, কে কাকে পায়ে ধরে নিচে নামাবে, সেটি হচ্ছে এই বাংলাদেশি মানুষের বৈশিষ্ট্য। প্রত্যেক শ্রেণী লেভেলের মানুষের আজকে এই করুণ পরিণতি কাজ চলছে। এখান থেকে আপনারা বেরিয়ে আসুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আমি মেজর ডালিম
স্যারকে আমি ওনাকে স্যালুট জানালাম, কারণ উনি মেজর ছিলেন। ওনারও একটি ভালো বিবৃতি থাকতে পারে, আমি ওনার দোষ এবং খারাপ বলছি না, কিন্তু আমি পরিবেশটা বোঝানোর জন্য চেষ্টা করেছি। তাই বাংলাদেশে মানুষের যে আত্মমর্যাদা, সেই আত্মমর্যাদাকে প্রবৃদ্ধি দিয়ে আপনারা যে যেখানে কর্মরত আছেন, যে কোনো পোস্টে আছেন, সবাইকে মানুষকে ভালোবাসা দিতে হবে। দেশকে একটি নিয়ন্ত্রণ দৃষ্টিতে নিয়ে আসতে হবে। যে অন্যায় করবে সে শাস্তি পাবে, যে অন্যায় করবে না সে দেশে আরাম শান্তি কামনা করবে, এটাই স্বাভাবিক। তাই জিয়া বলেন আর মেজর ডালিম বলেন, এরা হচ্ছে দেশকে রক্ষা করার যে প্রহরী ছিলেন, আর দেশকে শান্তিমুক্ত, দেশকে একটি জাতি হিসেবে পরিচিত করানোর যে নায়ক, তারা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু। এইসব লেভেল হচ্ছে ওইসব লেভেলের লোক, আর এরা হচ্ছে বাংলাদেশে কর্মরত অবস্থায় মানুষ। তাই কর্মরত মানুষ যদি এই সমস্ত প্রক্লামেশন জারি করতে চায়, তাহলে দেশে তো দাঙ্গা হাঙ্গামা হবেই। তাই আমি মেজর ডালিম স্যারকে আমি স্যালুট জানিয়ে বলছি যে আপনি এখনও বাংলাদেশে একজন মানুষ, আপনি যে দেশে ছিলেন, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশকে অরাজকতা করবেন না, দেশকে শান্তিরূপে তৈরি করার ব্যবস্থা করে দেন। এবং সাংবাদিক ইলিয়াস সাহেবকেও আমি স্যালুট জানাই যে তিনি একজন প্রবীণ, যে মেজর ডালিমকে তিনি এই টকশোতে আমাদের বাংলাদেশের মানুষের সাথে এবং দেশের সাথে পরিচয় করে দিচ্ছেন। মানুষ জাতি আপনাকে স্মরণ রাখবে এবং মেজর ডালিম সাহেবকেও স্মরণ রাখবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার আজকের টপিক থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো টপিক্সে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।